আখের গুড় টকবক টকবক করে ফুটছে, দেখুন কত সুন্দরভাবে ফুটছে। কি তৈরি করব সেটাই দেখাবো আপনাদেরকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসছি একটা জিনিস তৈরি করতে, সেটা আপনাদেরকেও দেখাবো এবং আমিও দেখব, খাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন দেখা যাক যে কী তৈরি করি। তো প্রথমে এই যে দেখুন সাদা তিল নিয়েছি, তিলগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এই শর্ট তিলে একাদশীতে বানিয়েছিলাম তিলের নাড়ু। তো আপনারা কে কে তিলের নাড়ু বানিয়েছিলেন এবং খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। তো শুকনো কড়াই প্রথমে ভেজে নিলাম, তারপরে সেই পাত্রের ভিতরে আবার দিয়ে দিলাম গুড় এবং জল। তো এটা ভালো করে দিয়ে নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে, একেবারে ঝোলঝোল করে নিতে হবে। গুড়টা যেহেতু দানা ছিল তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের ভিতরে। এই যে দেখুন গুলে গেছে। তো এটা এখন জাল করে নিতে হবে মাঝারি হিটে, ভালো করে জাল করে নিতে হবে। একদম নই টানা টানা ভাব হয়ে যাবে। গুড়টা উঁচু করলেই ফেসন মতো উঠবে, বা একটু জলের ভিতরে দিলেই জমে যাবে, তাহলে বোঝা যাবে গুড়টা হয়ে গেছে। এদিকে একটা থালার ভিতরে ঘি মাখিয়ে নিলাম, যেটাতে মানে নাড়ু করার জন্যে উপকরণটি রাখবো, সেটাতে এরকমভাবে ভালো করে ঘি মাখিয়ে নিলাম, যে এখানে তিলটা নামাবো, এখান থেকেই নাড়ু বানানো হবে। তো এটা রেডি করে নিলাম। এদিকে গুড়টা জাল হতে হতে এই যে দেখুন গুড়টা কত সুন্দরভাবে জাল হচ্ছে, দেখুন টকবক করে ফুটছে। আর এই নেড়েচেড়ে খুব ভালো করে জাল করে নিতে হবে, যাতে গুড়টা তলায় না লেগে যায় এবং সঠিকভাবে জাল হয় আর কি। তো দেখুন এই জালটা খুব ভালো করে করতে হবে, এই জালের উপরে নির্ভর করে নাড়ুটা গোল হবে কি হবে না। তো এটা এই জন্য খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। তো আমিও চেষ্টা করছি ভালো করে করার জন্য আর কি। এই যে দেখুন গুড়টা এবার ঘন হয়ে আসছে, এই যে দেখুন নেড়েচেড়ে ভালো করে উঁচু করে দেখাবো আপনাদের। এই যে দেখুন এরকমভাবে উঁচু করলে দেখা যাবে যে ওই দেখুন একটা আশ্বাস মতো উড়ে যাচ্ছে, তাহলে এই গুড়টাতে কাজ হবে, নাড়ু বানানোর জন্য উপযোগী হয়ে গেছে। তো এখনই দিয়ে দিতে হবে তিল। এই যে ভাজা তিলটা ছিল সেটা দিয়ে দিলাম গুড়ের ভিতরে। এই যে দেখুন সম্পূর্ণ তিল আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, গুড়টা যাতে সমস্ত তিলের ভিতরে যায় আর কি, তাহলে নাড়ুটা খুব ভালো হবে। এই যে দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এই যে দেখুন চারিদিক থেকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একটু অল্প জাল করতে হবে, আর বেশি জাল করা লাগবে না। জাল যেটা করার সেটা তো আগেই হয়ে গেছে। এখন নেড়েচেড়ে অল্প একটু জাল করেই নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। এই যে দেখুন সেই ঘি মাখানো পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে গোল গোল করে নাড়ু তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে গোল গোল করে একটা একটা করে তৈরি করে নেবেন। হয়ে গেল আমাদের তিলের নাড়ু। অসাধারণ, দারুণ টেস্টি ভাবে বানিয়ে খাবেন।